আমার বলাতে আমি তখন বাড়ি গেছিলাম, জাস্ট আমি এখনই এলাম সেই জন্য। তো হয়তো বা কোনোদিনই আমার কবিতা প্রকাশিত হবে না বইয়ের আকারে, কিন্তু যদি বা কখনো হয়, পৃথিবীর একটাই কথা ভিক্টর হুগো এক সময় বলেছিলেন, লাইফ ইজ দ্য পাওয়ার অফ ইট, লাভ ইজ দ্য হানি। এই ভালোবাসার উপরেই গোটা পৃথিবী দাঁড়িয়ে আছে। তাই আমার যদি কোনোদিন প্রকাশিত হয় বইটা, তাই বইটার নামও যেন লাভ হয়, LOVE, এবং সেটার মানে হবে লাইভস অন ভ্যারিড ইমোশনস। এইভাবে ভেবে আমি কিছু কথা কখনো মনে হয়েছে লিখেছি, সেগুলো কিন্তু চারটে লেখা। আগেরবারও পড়েছিলাম, এবারও পড়ে দিচ্ছি। শিক্ষক দিবসের অনুষ্ঠান উপলক্ষে যেহেতু পড়া, তাই আমার শ্রদ্ধেয় শিক্ষকদের আমার শ্রদ্ধার্ঘ এই কবিতা অনেকদিন আগে লেখা, 2004 সালে। এটা আগেও পড়েছি, আজকের দিন বলে আমি এটা পড়েই শুরু করছি। হয়তো যারা নতুন তাদের কাছে ভালো লাগবে, যারা পুরনো হয়তো শুনে শুরু করে গেছে, আমি আবার করছি। A tribute to my teacher. Thy name shall shine forever. Thou didst to all send favor. Thy knowledge so vast, so sound, a match of thine never found. In the midst of the storm of life, never stirred, never moved, ever quiet, the saddest gets solace in thee. Thy presence maketh all to believe. Heaven lies within you dormant, with a smile thou dear torment. All honors for you are due. Melt stones, melt eyes before you. I dare not praise thee unless heavenly muse lends me his grace. এটা আমার শ্রদ্ধেয় শিক্ষকদের উদ্দেশ্য করে লেখা। এটা একটা ছোট্ট কবিতা। someone somewhere sought my heart her since my God. Is there someone on this earth who will come to fill my heart, who will tell me I am that? Someone whom I could tell all, who will not let my heart fall. With a dazzling pearly eye, one day came she from the sky. She had a smile on her face. I thought God has lent me grace. আর এই আমাদের এটা আগেও পড়ে গিয়েছি, কিন্তু তার সত্ত্বেও শুনতে ভালো লাগতে পারে বলে আমি তো পড়ে দিচ্ছি। এই ছুটি যখন হয় টিফিনের, তখন যে আনন্দটা আমি বলেছিলাম আগে একবার, যে ঠিক টিফিন পিরিয়ডে টিচার্স রুমে বসে এটা আমি লিখেছিলাম, অফ পিরিয়ড, ringing of bell tells us all it is time to run and fall. Reading is stopped for some time. Shouting now is not a crime. Taking tiffin, quenching thirst, show the children joy outburst. Then a hammer hits the bell, boys will find them in the cell. এই ছুটির ঘন্টা শেষ হবে, আবার তারা ক্লাসরুমে নামক সেলে চলে যাবে। আমি ইংরেজি একটু অন্য রকমের কবিতা পড়ে দিই। প্রথম বলি, ইংরেজি একটা কবিতা, বেশ কয়েকটা কবিতার বাংলা লিখেছিলাম আমি, সেই রকম একটা পড়ে শোনাই। লেখা তার বাংলা 4টে স্ট্যান্জায় যেরকম লেখা সেভাবে লিখেছিলাম। কবিতার নাম একাকী। বন পাহাড়ি উপত্যকায় একলা মেয়ে কোন পথে যায়, কাটছে ফসল মনের সুখে, গানের কলি গাইছে মুখে। ভাসছে সুরে বনবাদা, দাঁড়াও শোনো গানটি গান। মরুদ্যানে পাখির গান, শান্ত পথিক শান্তি পান। বসন্তের আগাম খবর, আনছে কোকিল দিচ্ছে জবর। কিন্তু শোনো গানটি কার, তাদের থেকেও চমৎকার। গানের বিষয় স্পষ্ট নয়, শুনলে যেন মনে হয় প্রাচীন কোন যুদ্ধ গাথা।
দুঃখ কিংবা শুধুই ব্যথা, ভোগায় যেটা বারংবার, সহ্য করেই জীবনবার। গানের বিষয় হোক না কিছু, বৃথাই ছোটা বিষয় কিছু, হচ্ছে বাঁধা ফসল দানা, এই অপরূপ দৃশ্যখানা, হারিয়ে গেলেও দুঃখ নেই, হৃদয় মাঝে শুনতে পাই। তো ছোটরা অনেক সময় আমার এত কবিতা আছে বা পড়তে গেলে ওই যে এখন একজনকে বললো বাপরে, মানে একটু সিরিয়াস লাগছে কবিতা, সেই জন্য আমি ছোটদের জন্য বলি আজকে টিচার দিয়ে কবিতা শেষ করছি। এরকম কবিতা, যে কবিতাটা আমার মনে হয় ছাত্রদের ভালো লাগবে, এরকম অনেক কবিতা ভারী হয়ে যাবে, এটার জন্য একটা কবিতার আমার আলাদা খাতা আছে। আমরা সবাই ছবি তুলে রাখি, আইডেন্টিফিকেশনের জন্য পাসপোর্ট সাইজের ছবিতে তার মুখটা থাকে। তো এরকমই আমাদের স্কুলে বিভিন্ন সময় বিভিন্ন শিক্ষকরা আসেন, তাদেরও আমি ছবি তুলে রাখি। তো ছবির মুখটা ছবিতে নয়, লেখায় তুলে রাখি। এবার আমাদের স্কুলে একটা প্রশ্ন ছিল বোধহয় ক্লাস 9 এ, রাইট এ পেন পিকচার, অনেকে পেন দিয়ে ছবি এঁকেছে। তো অ্যাকচুয়ালি পেন পিকচার মিন্স দ্য ডেসক্রিপশন। তো এরকমই একটা করে ওই ফটোগ্রাফ রিটেন। তো তোমরা যেসব স্যারদেরকে দেখো, নতুন আসা স্যাররা, তাদের ছবিটা আমি করে দিচ্ছি। গত বছর আমি কয়েকটা লিখেছিলাম, সুপ্রকাশ স্যারকে নিয়ে, পৃথ্বীরাজ স্যারকে নিয়ে, পার্থ স্যারকে নিয়ে, অভিজিৎ স্যারকে নিয়ে, চন্দ্রশেখর স্যারকে নিয়ে। এটা গত বছর পড়েছিলাম, কেউ যদি কোনোটা আরেকবার শুনতে চাই পরে শোনাবো। কিন্তু নতুন আসা স্যার কয়েকজন, তাদের সম্পর্কে আমি যেগুলো নতুন এবছর লিখেছি, যেটা সবার কাছেই নতুন, এরকম একটু পড়ে দিচ্ছি। প্রথম কবিতা তোমাদের লাইব্রেরির মসিউর স্যারকে নিয়ে। মসিউর রহমান, চোখে দিয়ে চশমা, ছিপছিপে চেহারা, ব্যাট হাতে যুবরাজ, বল নিয়ে নেহারা। গ্রন্থের আগারে পাঁজা পাঁজা গ্রন্থ, কিভাবে যে সাজাবে হয় দিক ভ্রান্ত। বুদ্ধির হাসি দিয়ে ঢেকে দেয় ভ্রান্তি, দিন রাত কাজ করে, নেই কোনো শান্তি। যদি চাও জানতে কে এই রূপবান, আমাদের খুব প্রিয় মসিউর রহমান। যদিও আজকে উনি উপস্থিত নেই আমাদের মধ্যে, শ্রী মাধব বর্মন। মাধব স্যারকে নিয়ে একটা ছোট্ট লিখেছি, আমি পড়ে শোনাচ্ছি। জীবন যখন আছে তখন জীবন ধারণ করা চাই, জীবন বিদ্যা পড়তে এবার নতুন শিক্ষা গুরু পাই। তন্ত্র কলা অন্ত্রকোষ রক্তে মিশে পড়তে চাই, শিশুর দল জানতে গেলে প্রাণ জোড়ানো জবাব পায়। পড়বে সেবা বিদ্যালয়ের এইটি তাহার কঠোর পণ, ভেবে দেখো এ আমাদের কোন সে প্রিয় আপনজন। এবার আরেকজন স্যারকে তোমরা খুবই চেনো জানো, আমি স্যারের দিকে তাকিয়ে পারমিশনটা নিচ্ছি। সুদীপ স্যার, আপনার কবিতাটা আমি পড়ছি। রসায়নে ভুলে জ্ঞান লাভ নেই কিন্তু, দুর্বল দেহ যেন দাঁড়ি পড়ে বিন্দু। চাপ তাপ শর্করা ভুগে চলে রাত দিন, সুগার প্রেসার ছটফটে গেছে। চাপ তাপ শর্করা ভুগে চলে রাত দিন, ধরে দিলে হক কথা বলে সব বাদ দিন। গাল ভরা হাসি সদা অমলিন জলে দ্বীপ, ডাকা হয় এই নামে ভৌমিক শিশুদ্বীপ। আর দুজন নতুন স্যারের কথা, তার মধ্যে একজন স্যার পুরনো, কিন্তু ওনাকে নিয়ে লিখিনি বলেই কদিন আগে লিখলাম, তোমাদের প্রিয় অনুকূল স্যারকে নিয়ে। অনুকূল স্যারের আমি করে দিই। এ ভদ্রলোক নেই রভাতে, মিললে নামত যায় কফাতে, মিষ্টি হাসি গোফের ফাঁকে, সবাই ভাবে খুঁজছে তাকে। অঙ্ক নিয়ে বৃদ্ধজন, বাড়ির ছাদে সবুজ লন,
দেখতে পাবে উদাসীমন সদাই ভাবে, সদাই চলে হিসেব কষে, যায় না পড়ে রাজ রসে, বুদ্ধি দিয়ে কার্য কারণ পারলে নিও এর স্মরণ। এই গাণিতিক রাগলে পরে ঠোঁটের পরে গোপটি নড়ে, এমনি দেশে লক্ষ্মী ভালো বিদ্যালয়ে যোগায় আলো। আর শুভঙ্কর স্যারকে নিয়ে লাস্টে মন দিয়ে শুনে যাও, বলে যাই আমি যাহা, এক ছিল ভালো ছেলে শ্রী শুভঙ্কর রাহা। মন দিয়ে শোনে সব, মুখে কথা বলে না, হাত গুনে বলে যদি কোনো কথা বলে না। ভূগোলের মাস্টার নদ নদী পর্বত, কাপ কাপ চা নিয়ে খায় যেন শরবত। আর পরের টুকু ছাত্রদের উদ্দেশ্যে বলছি, এটা ছাত্রদের কাজে লাগবে বলে। খুশি হয় বড্ড উত্তরে ছবি পেলে, পিঠে হাত দিয়ে বলে তুই বড় ভালো ছেলে। আর একটা কবিতা শুনতে চাইলে আমাদের হেভিওয়েট স্যারের কবিতা দিয়ে আমি শেষ করছি। এই হেভিওয়েট স্যারের কবিতা যতবারই শোনা যায় পুরনো হয় না। তিনি হলেন আমাদের পার্থ স্যার। আমি নিজেও শিক্ষক, এখন একসাথে কাজ করি, কিন্তু পার্থ সম্পর্কে আগেরবার পড়েছিলাম, আমি আবার বলে দিই। রস আর রসায়নে দেহখানা ভুলে ভুল, কি খাবে কত খাবে এই নিয়ে মহাগোল। থালা ভরা মাছ দিলে নিমেষেতে উড়ে যায়, ভরপেট ভাত দিলে আরো খাবো খেতে যায়। দেখো বাবু সাবধান, বেশি খেলে যাবে পেট, তার থেকে কম চান সোডিয়াম সালফেট।